अल्लाह हम गुनहगार हैं, खताकार हैं, सियाकार हैं। भूल किसी सुनो। पश्चिम बंगाल की चीफ मिनिस्टर भी तेरे सामने हाथ फैलाए हुए हैं, उनके वजीर और मंत्री भी हैं। আমি আজও বলি কখনো কখনো আমার মন কাঁদে। মন তো কাঁদবে দিদি ভাই, মন তো কাঁদবে, কারণ 26,000 লোকের চাকরি খেয়ে বসে আছো একলা, সব টাকা নিয়ে ভোটে খরচা করে দিয়েছো, মন তো কাঁদবেই। মন না কেঁদে যাবে কোথায়? পাপের ফল তো ভোগ করতেই হবে। বলছি দিদি, তোমার কি রাতে স্বপ্ন আসে? মনে হয় বলি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও বললে কি আর ফিরিয়ে দেবে? এত দুর্নীতি, এত অবিচার, এত অনাচার সাধারণ মানুষের প্রতি, আমাদের দেশের ছাত্র যুবদের প্রতি এত অত্যাচার, এগুলো কি চাইলেই ফিরিয়ে দেবে? ভগবান আল্লাহ এরা কেউ মাফ করবে না দিদি। তোমার যা হবার তা হয়েই গেছে, আর এতটুকু বাকি আছে সেটাও ভাইবো পূরণ করে দেবে। না, আমার দেশটাকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও, আমার ভারতবর্ষ ফিরিয়ে দাও। হ্যাঁ, ভারতবর্ষকে ফিরিয়ে দাও। আর ভারতবর্ষে যত ছেলে মেয়ে আছে সেই ছেলে মেয়েগুলোর যে পড়াশোনার পরে যে চাকরি পাওয়ার আশা, সেই চাকরি পাওয়ার আশায় দিদি ভাই 12 লক্ষ 14 লক্ষ করে টাকা যোগ করবে, দিয়ে তার ভোটে খরচা করবে। তাই ফিরিয়ে দাও আমাদের ছাত্র যুবদের চাকরি, আবার ফিরিয়ে দাও, যাতে দিদি আবার পয়সা নিয়ে আবার চাকরি দিতে পারে। এইটা কেমন কথা? তুমি ভালো এমনি রুটি বেলতে পারো? সবকিছুই পারি, কোনো কিছু পারি না বলাটা ঠিক নয়। হ্যাঁ দিদি ভাই, এমন কিছু পারে না সেরকম কিছু নেই, দিদি কিন্তু সব পারে। আর সব কিছুই মানে সব কিছুই, চুরি থেকে ডাকাতি থেকে চণ্ডীপাঠ সব কিছুই পারে। আমরা আগে দিদির মন্ত্রতন্ত্র সব শুনেছি, সেগুলো যে এত ভুলভাল, তারপরে আবার দিদি চুরি, সে চুরি। আর সুপ্রিম কোর্ট, তারপরে আমাদের দেশের অর্থমন্ত্রী, তিনিও বলেছেন যে দিদির মতো চোর আর এ দুনিয়ায় কেউ জন্মাবে না, দ্বিতীয়বার কেউ নেই, আর দ্বিতীয়বারের জন্য কেউ আর বসে থাকবে না। এই দিদি সর্বশ্রেষ্ঠ চোর হয়ে নোবেল পাবে চুরিতে। When I use my degree, ওই ডিগ্রি দিদি বার করো না, ওই ডিগ্রি বার করলেই তুমি ভোটে হেরে যাবে। তাই ওই ডিগ্রি, ওই ফালতু পয়সা দিয়ে পাওয়া ডিগ্রি তুমি বার করো না, বার করলেই মার খাবে। ओ भाइयों, ये सेंटी बातें बनने। St. Xavier's also offered not, they gave me। अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। আমাদের পশ্চিমবঙ্গের সর্বময়ী কর্তা কি কর্তি সেটা আমি জানি না, তো উনি একটা ইংলিশ বলেছেন, তো গেট মানে হচ্ছে পাওয়া, মানে দে গেট মানে তারা পেয়েছিল, দিদি কিন্তু পায়নি, তারা পেয়েছিল। তো সত্যিটা বেরিয়ে গেল। তো দিদি যখন মিথ্যাটা বলে ভালো করে গুছিয়ে বলতে পারে না, তাই দিদির আজ এই দুর্দশা। ভাইপো সেই দিক থেকে পুরো চেটে সাফ করে দিচ্ছে সব কিছু, দিদির আর কিছুই বাঁচবে না। ঝোলার খাউন খাইও না। The delete honorarium, Kolkata University also। আর আমাদের দিদির যে এত ডিগ্রি আছে, এই ডিগ্রিগুলো নিয়ে দিদি করবেটা কি? সেই শ্মশান যাত্রায় দিদির সাথে ডিগ্রিগুলোও পড়া যাবে। ও হ্যাঁ, নিমতলা শ্মশানে তো দিদির জন্য আলাদা করে কাঠ সাজানো হয়ে আছে। জেল যাত্রার পরে শ্মশান যাত্রা সবই মানুষ উপভোগ করবে, কোনো টেনশন নেই। But ever I mentioned doctor before my name। দেখো, দিদি কিন্তু ডিগ্রিগুলো মেনশন করেনি, দিদি সেদিনই ডিগ্রিগুলো মেনশন করবে যেদিন দিদি নোবেল পাবে। নোবেল পুরস্কার পাওয়ার পরে দিদি সবগুলো ডিগ্রি একসাথে তোমাদের সামনে নিয়ে আসবে, যেগুলোর সত্যতা আবার সুপ্রিম কোর্টকে খাটতে হবে যাচাই করার জন্য। তো সুপ্রিম কোর্ট যদি যাচাই করে না বলে দেয়, তাহলে আবার দিদির ঝাল লেগে যাবে। তখন দিদি আবার বাইরে বেরিয়ে এসে বলবে এত পড়াশোনা করতে গেলে 2-1টা ডিগ্রি চুরি করে পাওয়াই যায়, এই চুরি করার জন্য এতে কোনো ভুল নেই, তাই ডিগ্রিগুলোকে সব মাফ করে দাও। সুপ্রিম কোর্টও বলবে হ্যাঁ মানুষটা নোবেল পেয়েছে, তাই ওর সব ডিগ্রি মাফ। তারপর আবার দিদি যেরকম ছিল সেরকমই হয়ে যাবে। अय अल्लाह हम गुनहगार हैं, खताकार हैं, सियाकार हैं, कुछ भी है तेरे महबूब की उम्मत है। যাই হোক, দিদি কিন্তু আল্লাহর সামনে একটু বললো নিজেই যে সে গুনেগার, সব কিছুই সে দোষ করেছে। একজনের সামনে তো মেনেছে, দেখো ভগবানকে সে না মানতেই পারে, সেটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু আল্লাহকে যে মেনেছে এটাই আমাদের সৌভাগ্য। তো দিদি তার সামনে বলেছে অনেকটাই সে দোষী, তাই মাথা নিচু করে বসে আছে। মাথা যেদিন তুলবে সেদিন আল্লাহ আর পৃথিবীতে থাকবে না, আল্লাহ পৃথিবীর বাইরে চলে যাবে। अय अल्लाह हम सब पर रहम फरमा, करम फरमा। अय अल्लाह हम तेरे सामने गिड़गिड़ा रहे हैं, हम तेरे सामने रो रहे हैं। अय बारे इलाहा, पश्चिम बंगाल की चीफ मिनिस्टर भी तेरे सामने हाथ फैलाए हुए हैं, उनके वजीर और मंत्री भी हैं। দিদির চুরি যখন সবার সামনে ধরা পড়ছে একে একে করে, তখন আবার দিদি দেখছে যে ভোট পাওয়ার জন্য তো সবার কাছে দৌড়াতে হবে। তো হিন্দু সনাতনীরা তো আর ভোট দেবে না, আর যাদের যাদের চাকরি গেছে তাদের পরিবারের লোক যদি মেশানো হয়, তাহলে 1 কোটি মানুষ আর দিদিকে ভোট দেবে না। তাই দিদির হচ্ছে দুধেল গাই যে মুসলিমরা আছে, তাদের পেছনে এখন দিদি দৌড়াবে। সে দৌড়ানোর ফল কি হবে সেটা সময় বলবে। ডিআই অফিসে আমরা দেখেছি যে আমাদের শিক্ষকের গায়ে বুকে লাথি মারা হয়েছে, আমাদেরকে বুকে গুলি করুন, গুলি। কিন্তু হয়েছে, সুপ্রিম কোর্ট
সব কিছু বিচার করেছে। দিদি যে শিক্ষকদের পেটে লাথি মেরেছে, আজকে পুলিশ ওদের বুকে লাথি মারলো, তো এত লাথি খাওয়ার পরে শিক্ষকরা যে এরপরে কী পড়াবে বা তাদের ব্রেন ঠিক থাকবে কি না তাও আমরা জানি না। তো এই লাথিগুলো দিদির পেছনে পড়া উচিত ছিল। লাথিগুলো শুধু শুধু শিক্ষকদের বুকে পড়াটা শোভনীয় নয়। এটা হওয়া উচিত, বেশ, আমিও দেখে এটা আন্ডার এনি সার্কামস্টান্স। আজকে যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, ইট ইজ ভেরি আনফর্চুনেট। আর এই সব মানুষগুলো যারা শিবলিঙ্গকে বিকৃত করে ফটো ছাড়ে, এদের কাছে গিয়ে আমরা তাদের উত্তরগুলো জানতে চাই যে এদের কি মতামত। এদের মতামত নিয়ে কারোর কিছু যায় আসে না। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। তৃণমূলের ছোট থেকে বড় সব নেতার মুখে শোনা যাচ্ছে কি যে যোগ্য যারা, তাহলে অযোগ্য কারা? এতদিন সুপ্রিম কোর্ট সময় দিল, তাহলে অযোগ্যর তালিকাটা কেন প্রকাশ হলো না? কিসের জন্য ওএমআর সিট হারিয়ে গেল? তো এইগুলো নিয়ে যদি দিদির কোনো কিছু জানা না থাকে, তাহলে দিদিই তো ব্যর্থ মুখ্যমন্ত্রী, তাই না? তোমার ঘরে তোমার ছেলে যদি রেপ করে, তো দোষী কিন্তু বাবা মাই হবে, কারণ ঠিকঠাক শিক্ষা দিতে পারেনি। তো দিদি হচ্ছে তার দলের সবাই চোর, দিদি কিন্তু একলা সৎ। मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। পুলিশ প্রশাসন তাদেরকেও কিন্তু অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে ইস্যুটা। তবে আমাদের যাদবপুরের যে সাংসদ, তিনি একদম সেন্সিটিভলি শিবলিঙ্গকে হ্যান্ডেল করেছিলেন, সেটা আমরা সবাই ফেসবুকে দেখেছি। তো এইটা দেখার পরে মানুষজন যে একে আবার ভোট দিয়ে জিতিয়েছে, তার জন্য সেই লোকসভা কেন্দ্রের মানুষদের প্রতি আমাদের সমবেদনা রইল। তার কারণ হচ্ছে এই মানুষটা কি উন্নয়ন করবে আমরা জানি না, এর তো মস্তিষ্কটাই বিকৃত আছে। তো এই বিকৃত মস্তিষ্ক নিয়ে কি উন্নয়ন হবে, আর মানুষজনকে যে কি শিক্ষা দেবে, সংসদে হু হা করতে চলে যায় এরা। এদের অবস্থা এরকমই হবে, কাজের কাজ কিচ্ছু হবে না, মাঝখান থেকে পেছন মারাবে সাধারণ মানুষ। কিছুই বুঝো না, কিছুই জানো না। করুন গুলি, লাথি মারবেন না। লাথি তো মেরে দিয়েছেন, পেটে পেটে লাথি মেরে দিয়েছেন, আর লাথি নয় গুলি খেতে চাই, গুলি। দেখো, বুকে গুলি করার হলে কিন্তু আগেই গুলি করে দিত। তোমাদের বুকে গুলি না করে তোমাদেরকে ওই যে বাংলাদেশে যেরকম রেখেছিল না আয়নাঘর, সেই আয়নাঘরের মতন রেখে দিদি তোমাদের মারবে, হাট বাজার বন্ধ করে দেবে, তোমাদের ব্যাংকে গচ্ছিত টাকা, তোমাদের বাপ ঠাকুরদার সম্পত্তি সব নিয়ে দিদি পগার পার হয়ে যাবে। সেটা বড় কথা নয়। Don't think that you can humiliate the commoner. দিদি যেদিন জেলে যাবে সেদিন আমাদের সবার মজা আলাদা হবে। তো সেই মজা যারা যারা দেখতে ইচ্ছা প্রকাশ করবে তারা কিন্তু চলে আসবে, তারা সব রাস্তার দু সাইডে দাঁড়িয়ে থাকবে। দিদি যখন জেলে যাবে তখন বলবে যে আমি আবার আসবো। একবার যখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেই রায় অবমাননা করে শিক্ষকদের বলছে তুমি স্কুলে যাও, তুমি পড়াও, তুমি সব কিছু করাও। তো এই মানুষটা হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত, আইন কানুন কিছুই মানে না, সে নিজেই একটা আইন। তো এইরকম মানুষ আমাদের, দেখো ভারতবর্ষে কি কোনো পুরো পৃথিবীতে থাকা কিন্তু উচিত নয়, ইনার স্থান মঙ্গল গ্রহে। তো এই জন্য দিদির ট্রান্সফার করে দিদিকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দাও। দিদি সেখানটা একটা নতুন রাজনৈতিক দল গঠন করবে, দল গঠন হলে সেখানটায় তার যে চেলা চামুন্ডারা আছে, হাকিম বাবু আরও, ওদেরকে সবাইকে নিয়ে যাও। আর ওখানে যদি দুই একটা কয়লা খনি বা বালির খাদান থাকে, তো ভাইপোকে নিয়ে যাও, নাহলে ভাইপো এখানেই থাক, করে খাক। এত সব কিছুর পরেও 2026 সালে কিন্তু দিদিই জিতবে। তো দিদি জিতলে যত দুর্নীতি তত ভোট, দুর্নীতিও হতে থাকবে, ভোটও আসতে থাকবে, আমাদেরও ভিডিও চলতে থাকবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।